দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী এআর বাদলের কাছে। তিনি রয়েছেন ঢাকা ৮ আসনে, শুনবো তার কাছ থেকে। বাদল, আপনি ঠিক কোন এলাকায় এখন রয়েছেন এবং সেখানে প্রার্থীরা প্রচারণায় নেমেছেন কিনা, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটকে সামনে রেখে? তানি সকাল থেকেই বিভিন্ন জায়গায় যারা প্রার্থী রয়েছেন তারা গণসংযোগ করছেন এবং আমরা যে কাঁচা বাজারটিতে রয়েছি, রাজধানীর মালিবাগ কাঁচা বাজার, এটি ঢাকা সংসদীয় ৮ আসন এবং সংসদের যে এলাকা সেটি সংসদীয় আসনের ১৮১ নম্বর আসন। এই আসনে মোট ১১ জন প্রার্থী, এর মধ্যে হেভি যারা যারা নির্বাচনী দল হিসেবে অংশ নিয়েছে তারা নির্বাচনে বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা একজন ভোটারের সাথে একটু আলাপ করতে চাই। নির্বাচন নিয়ে আসলে আপনার ভাবনা কি? নির্বাচন নিয়ে ভাবনা এখন এই সময় ভোট তো আমার দেশে যাওয়া লাগে ভোট দিতে আর কি। সব দল অংশগ্রহণ করলে ভালো হইতো আর কি। এখন তো মনে করেন দল বাতো আছে আর যা আছে এনারা নির্বাচন করলে ভোট দিয়ে যাবো আর কি করবো, এই ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো, আরেকজন ভোটারের কাছে, তারা আসলে নির্বাচন নিয়ে কি ভাবছেন। নির্বাচন নিয়ে আসলে কি ভাবছেন এবার? ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ। বলছিলেন ভোট দিব আমরা। এই শুনো, আচ্ছা, অনেকে অনেক রকমের মন্তব্য করছেন, তাদের ভিন্ন ভিন্ন ভাবনা রয়েছে। প্রার্থীরা যাচ্ছে ভোটারদের কাছে এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে সারা দিন ব্যাপী, বিশেষ করে দুপুরের পর থেকেই নির্বাচনী প্রচার জমে ওঠে। আমরা আরও প্রার্থীর কাছে যাব এবং নির্বাচনী পরিবেশ নিয়ে মানুষ কি ভাবছে এবং প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে, তারা কি করবেন, সব বিষয়গুলো নিয়েই আসলে পরের সংবাদে আলোচনা করব। তানি, এই ছিল আমার কাছে মালিবাগ থেকে সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে।